ধৈর্য 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 সবকিছুরই একটা লিমিট থাকে। যখন লিমিট ক্রস হয়ে যায়, লিমিট ওভারটেক হয়ে যায়, তখন আর কোনো কিছুই করার থাকে না। আসুন একটি গল্প শুনি। একটি ঈগল পাখি একটি গাছের ঢালে নীরবে নির্জনে বসেছিল। আরেকটি ছোট্ট ক্ষুদ্র পাখি এসে সেই ঈগল পাখির মাথায় বারবার ঠুকুর দিচ্ছিল। ছোট্ট পাখিটির পা দিয়ে ঈগল পাখির মাথায় বারবার আছলে দিচ্ছিল। সেই ঈগল পাখিটি তখনও ধৈর্য ধারণ করছিল। ছোট্ট পাখিটিকে কিছু করেনি, কিন্তু ঈগল পাখিটি চাইলে সেই ছোট্ট ক্ষুদ্র পাখিটিকে মুহূর্তের মধ্যে ধরে একদম পিষে ফেলতে পারে, কিন্তু সে এমনটা করেনি। ঈগল পাখিটিকে দেখে মনে হচ্ছিল ঈগল পাখিটি যেন বলছিল, এই ছোট্ট পাখি, আমি তো চাইলে তোমাকে মুহূর্তের মধ্যেই আমার শিকারে পরিণত করতে পারি, কিন্তু আমি এমনটা করছি না। সেই ঈগল পাখিটি ছোট্ট পাখিটিকে কিছু না বলে মুহূর্তের মধ্যেই সমুদ্রের গভীরে চলে যায়। সমুদ্রের গভীর থেকে দুই পায়ে দুইটি মাছ ধরে ছোট্ট ক্ষুদ্র পাখিটি ঈগল পাখিকে দেখে ঈগল পাখি দুই পায়ে দুইটা মাছ ধরেছে। ছোট্ট ক্ষুদ্র পাখিটা ঈগল পাখির ক্ষমতা সম্পর্কে জেনে গিয়েছে, যে আসলে তার কত পরিমাণে ক্ষমতা, তার কতটুকু পাওয়ার আছে। সে সমুদ্রের গভীর থেকে দুই পায়ে দুইটি মাছ ধরে নিয়ে এসেছে। ছোট্ট ক্ষুদ্র পাখিটি তখনই বুঝতে পারে, আমি কার মাথায় বারবার ঠুকুর দিয়েছি, কার মাথায় আমার পা দিয়ে আমি আছলে দিয়েছি। সে তো চাইলে আমাকে মুহূর্তের মধ্যেই তার শিকারে পরিণত করতে পারত। যে কিনা সমুদ্রের গভীর থেকে দুই পায়ে দুইটা মাছ ধরে নিয়ে আসতে পারে, সে তো আমার মতো ক্ষুদ্র একটা পাখিকে মুহূর্তের মধ্যেই তার শিকারে পরিণত করতে পারত। কিন্তু সে এমনটা আমার সাথে করেনি। কিন্তু কেন করেনি? ঈগল পাখি যেন বলছিল, এই ক্ষুদ্র ছোট্ট পাখি, কারণ তুমি আমার শিকারের লিস্টে নেই। আমি তো তোমাকে শিকার করতে চাইনি, তুমি আমার সাথে লড়াই করতে এসেছো, তুমি আমার সাথে লাগতে এসেছো। তোমার সাথে যে আমি মোকাবেলা করব, আমি তো তোমাকে আমার লেভেলেই দেখতে পাচ্ছি না। তুমি তো আমার লেভেলে নাই, তোমাকে আমি আমার লেভেলেই দেখতে পাচ্ছি না। আমি তোমার সাথে কিভাবে মোকাবেলা যাব? তাই আমি আমার কাজ দিয়ে তোমাকে দেখিয়ে দিয়েছি, তোমাকে ওয়ার্নিং দিচ্ছি। তুমি আমার ক্ষমতা সম্পর্কে দেখো। আমার দুইটা পা তুমি দেখতে পাচ্ছ, এই দুইটা পায়ের মধ্যে এত পরিমাণে শক্তি আছে, এত পরিমাণে শক্তি আছে, যা তুমি কল্পনাও করতে পারবে না। আমি বলবো, তুমি যদি ক্ষমতাশীল হয়ে থাকো, তোমার যদি অনেক পরিমাণে পাওয়ার থাকে, অনেক পরিমাণে শক্তি গর্জন থাকে, তাহলে সেই ঈগল পাখির মতো হও। নীরবে নির্জনে থাকো। আমাদের গ্রাম অঞ্চলের ভাষায় একটি কথা বলে, যাদের ক্ষমতার থেকে বেশি লাফায়, বেশি কোনো কিছু করে, তাদেরকে পাতি নেতা বলা হয়। তুমি কি পাতি নেতা? তুমি কেন লাফাচ্ছ? তোমার শরীরের রক্ত গরম যুবক মানুষের সবার আছে। তুমি পাতি নেতা কেন হবে? তুমি হলে ঈগল পাখি হবে। তুমি কারো সাথে কেন তর্কে জড়াবে? কেউ কোনো কিছু বলে দিলে কেন তুমি তার সাথে লাগতে যাবে? তুমি ঈগল পাখির মতো হও না। তুমি মনে করো সে তোমার লেভেলে নেই। যে লেভেলে থাকে না, সে তোমার সমালোচনা করবে, তোমায় নিয়ে উল্টোপাল্টা কথা বলবে। তোমার সফলতা দেখে সে হিংসা করবে, সে জ্বলবে। একটা বাস্তবতার দিক দেখো যারা বড় বড় নেতা, তারা কিন্তু কথা খুব লিমিট ভাবে বলে, তারা কিন্তু কথা খুব কম বলে। এরা কিন্তু পাওয়ার শো করে না, কিন্তু তাদের পাওয়ার অনেক বেশি। তারা নিজেরা কোনো কিছু করে না, অন্যদেরকে দিয়ে করায়। তাহলে তুমি কেন নেতা হতে চাচ্ছ না? তুমি নেতা হও, তুমি নীরবে থাকো, নির্জনে থাকো, কিন্তু নিজে নীরব এবং ঠান্ডা মস্তিষ্কের মানুষ হও। তোমার কত পাওয়ার আছে সেটা তুমি মুখ দিয়ে চিল্লাচিল্লি করে বলতে যেও না, তুমি কাজ করে দেখাও। যেমন ভাবে ঈগল পাখি সমুদ্রের গভীর থেকে দুই পায়ে দুইটি মাছ শিকার করে এনেছে। সেই ছোট্ট পাখিটি ঈগল পাখির শিকার করা দেখে সে বুঝে গিয়েছে ঈগল পাখির ভেতরে কত পরিমাণে শক্তি আছে, তার পা কত পরিমাণে মজবুত। তাকে দেখেই, তার কাজ দেখেই বুঝে ফেলেছে। কাজেই তুমিও তোমার কাজের মধ্যেই দেখিয়ে দাও তুমি কতটা পারো, তুমি কতটা শক্তিশালী, তোমার ভিতরে কি কি আছে। গ্রাম অঞ্চলের ভাষায় যে পাতি নেতা বলে, তুমি পাতি নেতা হবে না, তুমি প্রয়োজনে নেতা হবে। নীরবে থাকবে, তোমার কাজ দিয়ে তুমি দেখিয়ে দেবে তুমি কে, তুমি কি পারো, তোমার ভিতরে কি আছে। একটা কথা মনে রাখবে, যারা যত বেশি হালকা তারা তত বেশি লাফায়। তুমি তো হালকা নও, তুমি শক্তিশালী, তুমি বীর, তুমি ঈগল পাখির মতো শক্তিশালী, তুমি নেতা। তুমি কেন সামান্য বিষয়ে উত্তেজিত হয়ে যাবে? তুমি সামান্য বিষয়ে কেন মানুষের সাথে তর্কে বিতর্কে জড়িয়ে যাবে? তুমি তর্কে জড়াবে না। তোমার কতটা পাওয়ার আছে সেটা তুমি মুখ দিয়ে বলবে না, তুমি তোমার কাজ দিয়ে পরিচয় করিয়ে দেবে। তুমি তোমার কাজ দিয়ে দেখিয়ে দিবে তুমি কতটা শক্তিশালী, তোমার ভেতরে কতটা পাওয়ার আছে।
অন্যরা তোমার কাজ দেখে, তোমার শক্তি দেখে, তোমার পাওয়ার দেখে তারা নিজে থেকেই পিছিয়ে আসবে। তোমার সাথে লড়াই করার, তোমার সাথে লাগার, তোমার সাথে টেক্কা দেয়ার ক্ষমতা এমনকি মনে মনে চিন্তা ভাবনাও করবে না। কাজেই মুখ দিয়ে নয়, নিজের পরিশ্রম দিয়ে, নিজের দক্ষতা দিয়ে, নিজের মেধা দিয়ে সামনের দিকে এগিয়ে যাও। তুমি কে সেটা দেখিয়ে দাও। যেমনভাবে সেই ঈগল পাখিটি দেখিয়ে দিয়েছে সে কে, তার ভিতরে কত পরিমাণে ক্ষমতা আছে। ঈগল পাখির মাথায় বারবার ঠুকুর দেওয়া সত্ত্বেও সেই ক্ষুদ্র ছোট্ট পাখিটিকে কিছুই বলেনি। তার ক্ষমতা সম্পর্কে সে মুখ দিয়েও বলেনি। সেই ছোট্ট ক্ষুদ্র পাখিটিকে ঈগল পাখি নিজেই দেখিয়ে দিয়েছে তার ক্ষমতা কতটুকু, তার পাওয়ার কতটুকু। সেই ঈগল পাখির গুণ তুমি অর্জন করবে। তোমাকে কে কি বলল, কে কি বলতেছে সে সমস্ত কথা কানে নেবে না। তুমি তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাবে। হতে হলে ঈগল পাখির মতো হবে, হতে হলে বড় কোনো নেতার মতো হবে। কম কম কথা বলবে, শান্ত থাকবে। কেউ কিছু বলে দিলে তার মোকাবেলায় যাবে না। তুমি মনে করবে সে তোমাকে নিয়ে সমালোচনা করতেছে, তোমার পিছনে কথা বলছে, তার মানে তার সময় আছে তোমাকে নিয়ে কথা বলার, কিন্তু তোমার সময় নেই। কোনো প্রকার রেসপন্সই করবে না, কারণ তুমি মনে করবে সে তোমার লেভেলে নেই। আর এমনভাবেই যদি এগুতে পারো, ইনশাল্লাহ তোমাকে সফল হতে কেউ আটকাতে পারবে না। তুমি একজন গভীর মানুষ হবে, তুমি একজন রহস্যময় মানুষ হবে, তুমি একজন সফল মানুষ হবে, তুমি একজন পাওয়ারশীল মানুষ হবে। তোমার ভিতরে ঈগলের গুণ থাকবে, যে কিনা বজ্রপাতের সময়ও, ঝড় তুফানের সময়ও সেই আকাশের তীরে উঠে যায়, মেঘের উপরে উঠে যায়। ঝড় তুফান তার কোনো কিছু করতে পারে না, তার গুণ তোমার ভিতরে চলে আসবে। তুমি পাতি নেতা নও, তুমি একজন সত্যিকারের নেতায় পরিণত হবে। আজকে থেকেই কেউ কোনো কিছু বলে দিলে সেটাকে নিয়ে চিন্তা ভাবনা করা বন্ধ করে দেবে। আজকে থেকেই, এখন থেকেই কেউ কোনো কিছু বললে, কোনো কিছু করলে তাকে মুখে নয় কাজে দেখিয়ে দেবে তুমি কে, তোমার ভিতরে কি আছে। তাহলেই তুমি গুণে গুণান্বিত হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর কমেন্টে লিখে যাবে তুমি কি ঈগল পাখির মতো হতে চাও, নাকি সেই ক্ষুদ্র ছোট্ট পাখিটির মতো হতে চাও যে কিনা নিজের ইচ্ছায় বারবার তার থেকে ক্ষমতাশীল সেই পাখির মাথায় যে ঠুকুর দিচ্ছিল তুমি তার মতো হতে চাও। তুমি কি ঈগল হতে চাও, নাকি সেই ক্ষুদ্র ছোট্ট পাখি হতে চাও? তুমি কি পাতি নেতা হতে চাও, নাকি সত্যিকারের নেতা হতে চাও? কমেন্টে লিখে জানিয়ে দাও।